আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জীবন ও বৃক্ষ প্রবন্ধের মূল ভাব নিয়ে। জীবন ও বৃক্ষ প্রবন্ধটা আমরা পড়তে গেলে যে জিনিসটা পাই, এখানে কিছু নীতি কথা বর্ণনা করা হয়েছে। নীতি কথা, শিক্ষার উদ্দেশ্য কি, তারপর নদীর মতো মানুষের সাধনা হওয়া উচিত না, কেন মানুষের তাড়াহুড়ো প্রিয়টা মানুষের জন্য কল্যাণকর নয়, ইত্যাদি বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে। দেখি আমরা জীবন ও বৃক্ষের মধ্যে যা যা রয়েছে। জীবন ও বৃক্ষ প্রবন্ধ আপনারা জানেন, মোতাহার হোসেন চৌধুরীর লেখা। মোতাহার হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ প্রবন্ধে অন্যের উপকারে জীবন বিলিয়ে দেওয়ার কথা বলতেছে। এখানে সরাসরি বিলিয়ে দেওয়া মানুষের জন্য বলেনি, বলা হয়েছে এরকম বৃক্ষের কাজের সার্থকতা হচ্ছে বৃক্ষ অন্যের জন্য কাজ করবে। দেখেন, ফুলে ফুলে পরিবেষ্টিত হয়ে নিজের সেবা করাই বৃক্ষের কাজ নয়, অপরের জন্য সেবা করাটাই হচ্ছে বৃক্ষের সার্থকতা। তো এখন বৃক্ষের মতো করে আমরাও সেম কথাটা বলতেছি, মানুষ আত্মমগ্ন হয়ে নিজের জন্য কাজ করার মধ্যে সার্থকতা নয়, অপরের জন্য কিছু করতে পারার মধ্যে রয়েছে সফলতা। তবে অপরের জন্য কিছু করতে হলে নিজের মধ্যে কিন্তু আগে কোয়ালিটি অর্জন করতে হবে। আপনি যদি নিজেকে বিলিয়ে দেন আর নিজের কাছে যদি কিছুই না রাখেন, তাহলেও কিন্তু আপনার অস্তিত্ব সংকটের মুখে পড়বে। দেখেন, বৃক্ষের জীবন বিলিয়ে দেওয়ার মাঝে জীবনের প্রকৃত সার্থকতা লুকিয়ে থাকে, সেই কথাই আলোচ্য প্রবন্ধে বলতে চেষ্টা করেছেন। কি, যে জীবনের সার্থকতা কোথায়? এখানে সফলতা ও সার্থকতা একটা বিষয় রয়েছে, বা পূর্ণতার মধ্যে। আপনি নিজে যখন নিজের জন্য সবকিছু করতে পেরেছেন, তাহলে সেটা হচ্ছে সফল। আপনি সফল হলেও সার্থক তখনই হবেন যখন নিজের অর্জিত জ্ঞান, বুদ্ধি, সম্পদ দিয়ে অপরের উপকার করতে পারতেছেন, সেখানেই হয়েছে কিন্তু আপনার সার্থকতা। প্রবন্ধিক বুঝাতে চেষ্টা করেছেন, প্রবন্ধটিতে মানব জীবনে বৃক্ষের পরিপূর্ণ বিকাশের সাথে তুলনা দেওয়া হয়েছে। কি বলল? মানব জীবনে বৃক্ষের বিকাশের সাথে তুলনা করা হয়েছে। বৃক্ষের বিকাশটা যেমন ধীরে ধীরে হয়, বৃক্ষ যেমন ফুলে ফুলে ভরে ওঠে এবং অপরের সেবা করার জন্য প্রস্তুত থাকে, মানুষের জীবনটা এরকম ধীরে ধীরে পরিস্ফুট হয়, তাকে নিজেকে পরিপূর্ণ হতে হয় এবং অপরের সেবা করার মানসিকতা তার অবশ্যই অবশ্যই থাকতে হবে। প্রাবন্ধিক দেখিয়েছেন বৃক্ষের বিকাশ পরিপূর্ণতা, এই যে পরিপূর্ণতা হয় নিজের জন্য, সার্থকতা হয় হচ্ছে অপরের জন্য। সার্থকতার সাথে মানব জীবনকে সাদৃশ্য করে তুলতে প্রত্যাশা ব্যক্ত করেছেন। বৃক্ষ যেমন অঙ্কুরোদ্গম থেকে নানা রূপান্তর, অঙ্কুরোদ্গম মানে বুঝেন যে অঙ্কুরে বিনাশ, যেটা আমরা বলি যে হচ্ছে বৃক্ষের বীজ থেকে যেটা উত্ত হয়, সেটার কথা বলা হচ্ছে। অঙ্কুরোদ্গম থেকে নানা রূপান্তর ও বৈচিত্র্য, তাহলে মানুষের লাইফের মধ্যে রূপান্তর থাকবে, বৈচিত্র্য থাকবে। আপনারা রক্তে আমার অনাদি অস্থি কবিতা, এই লাইনটা রয়েছে, কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা। পূর্ণতা লাভ করে এবং নিজেকে অন্যের উপকারে বিলিয়ে দিতে হবে, নিজেকে অন্যের উপকারে। তবে তার জন্য অবশ্যই আপনাকে পূর্ণ হইতে হবে। আপনি নিজে যদি জ্ঞানী না হন, আপনি নিজেই যদি সাবজেক্ট না জানেন, তাহলে অন্যকে জ্ঞানী করবেন কিভাবে, অন্যকে শিক্ষা দিবেন কিভাবে? ঠিক না? আগে তো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এরকম বিষয়টা। আচ্ছা, সার্থকতা খুঁজে, তেমনি শুধু বেঁচে থাকাই মানব জীবনের উদ্দেশ্য নয়, অন্যের প্রেমে ও সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে রয়েছে জীবনের প্রকৃত সুখ, সার্থকতা। যদিও সমাজে কারা রয়েছে? স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রবণ মানুষ বলতে বোঝাই হচ্ছে যারা গায়ের জোরে কাজ করাতে চায়। গায়ের জোরে কাজ বলতে কি, একটা কাজ এটা ঠিক না, তারপর জোর করাচ্ছে, না তুমি এটাই করতে হবে, আমি যেটা বলছি সেটাই করতে হবে, মানে স্বৈরাচারী মনোভাব, এটাই বলতেছে। জবরদস্তি প্রিয় মানুষে সমাজ সংসার পরিপূর্ণ, তারপরও কিছু ভালো মানুষ অবশ্যই অবশ্যই থাকতে হবে, কিছু ভালো মানুষ। কিন্তু প্রাবন্ধিকের উদ্দেশ্য উপযুক্ত মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ মানুষ। কি বলা হচ্ছে? সমাজের যে পদগুলো রয়েছে, সমাজের যে ভালো ভালো স্থানগুলো রয়েছে, সেখানে আজ খারাপ মানুষরা দখল করে রেখেছে। এজন্য বলতেছে প্রাবন্ধিক, আমাদের যেই যারা সমাজে নেতৃত্ব দিচ্ছে বা যারা উচ্চ পদে আছে, তাদের জন্য এমন লোক দরকার যারা মানব প্রেমে অধিষ্ঠিত, যাদের মধ্যে মানব সৌন্দর্যবোধ, মানুষের আচরণগত সৌন্দর্যবোধ থাকবে এবং অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মনোভাব থাকবে। সেটাই বলতেছে বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ সমাজ ও সংসারকে পরিপূর্ণ মানে পরিবর্তন করার মহৎ প্রত্যাশা ব্যক্ত করেছেন। যেমন জীবন ও বৃক্ষ প্রবন্ধে একটা লাইন রয়েছে এরকম, যে
প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা বিকৃত বুদ্ধি, মানব বুদ্ধি ইত্যাদি পার্টগুলো রয়েছে, তাদের স্থানে এনে দিতে হবে এমন লোক যারা কি মানব প্রেমে পরিপূর্ণ, বড় মনের মানুষ ইত্যাদি। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। আলোচ্য প্রবন্ধের মূল উদ্দেশ্য মানব জীবনকে সার্থক করে তোলা। এই সার্থক করার জন্য দুইটা কন্ডিশন রয়েছে, একটা হচ্ছে পূর্ণতা, একটা হচ্ছে সার্থকতা। আলোচ্য প্রবন্ধের মূল উদ্দেশ্য মানব জীবনকে সার্থক করে তোলে। আলোচ্য প্রবন্ধ মানব জীবনকে সার্থক করে তোলে মানে কি, মানে আলোচ্য প্রবন্ধের যে শিক্ষা সেটা মানুষকে সার্থক করে তোলে, পরার্থে বিলিয়ে দেয়। আর এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কি জীবন ও বৃক্ষের প্রবন্ধ। মানে জীবন ও বৃক্ষের সাথে আপনাকে মিলে আপনাকে প্রথমে জীবনটা সার্থক করে তুলবে। কিভাবে, কিসের মাধ্যমে? পরিপূর্ণতা ও সার্থকতার মাধ্যমে কিন্তু আপনার লাইফটা সার্থক হবে। এরপর অপরকে বিলিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে আপনার মধ্যে। আর এগুলোর উদাহরণ হিসাবে লেখক আমাদেরকে বৃক্ষের দিকে বারবার তাকাতে বলেছেন, যাতে করে বৃক্ষের দিকে তাকিয়ে যে অর্জিত শিক্ষাটা আমরা পাই সেটা যেন সমাজ জীবনে আমরা প্রয়োগ করি। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা প্রবন্ধ মূল ভাবগুলো লেখার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।